আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ২-৩ দিন যাবৎ আ ফেসবুকে কোনো মতেই ঢুকতে পারতেছি না। আসলে ফেসবুকে না ঢোকার কারণটা হলো ফেসবুকে ঢুকতে পারতেছি না। ফেসবুকে যখন ঢুকি তখন দেখি এখানে এ মারা গেছে, ওইখানে ও মারা গেছে, ওইখানে ও মারা গেছে। শুধু মানে এগুলাই। তো আসলে আমি ২-৩ দিন যাবতই এগুলা দেখতেছি। তো আমি আসলে আমার নিজস্ব অনেক লোকে আছে বা আমার ফেসবুকে অনেক ফ্রেন্ড আছে যারা অনেক পোস্ট করতেছে, দেখতেছি আমি। আসলে আমি নিজেও এটা ভাবতেছি, এটা কি আসলে কি আমাদের বাংলাদেশ? এটাতে মানে কি চলতেছে? বাংলাদেশে কি চলতেছে মানে আমরা নিজেরাই বুঝতে পারতেছি না এই সিচুয়েশনটা। ফেসবুকে ঢুকলে দেখি এ নিহত, এ আহত, কোটা নিয়ে আন্দোলন। মানে আল্লাহ জানে আসলে আমাদের দেশটা শেষ পরিণত কি হবে, সেটা তো জানি না শেষ পরিণত কি হবে, কিন্তু আশা করি আল্লাহ যাই করে সবকিছু ভালোর জন্য করে। তো এটা দেখার পরে আমার যা মনে হলো, আমাদের সরকার দলীয় যে দল আছে তারা এটা নিয়ে একটা সহযোগিতা করার দরকার ছাত্রদের সাথে, ওনাদের সাথে একটু বৈঠক করে এই ব্যাপারটা একটু মীমাংসা করা দরকার। কারণ মানে আমরা তো এখন বর্তমানে বাংলাদেশে নাই, আমরা আছি সৌদি আরবে আছি বা প্রবাসে আছি, যেটাই হোক। তারপরেও এগুলো দেখার পরে খুবই খারাপ লাগে, কারণ নিজের দেশে এরকম চলতেছে, এগুলা দেখতে আসলে কারো ভালো লাগে না। এটা দেখতে আসলে অনেক খারাপ লাগে যে আমার দেশ, আমি প্রবাসে আছি, আমি নিজের দেশকে নিয়ে অনেক গর্ব করি। আমাদের দেশ বাংলাদেশ, বাংলাদেশে এরকম এরকম হয়, এরকম এরকম মানুষ। তো এখন দেখতেছি এটা পুরোই উল্টোটা। এখন একে অন্যজনের সাথে শুধু ঝগড়া করতেছে, মারামারি করতেছে। আসলে এগুলো কি হইতেছে নিজেও বুঝতে পারতেছি না। তো তো আসলে আমি চাই যে আমাদের সরকার দলের যেসব নেতারা আছে তারা এটা নিয়ে একটু বসা দরকার, এই ব্যাপারটা মীমাংসা করা দরকার। না হলে যে পরিস্থিতি আমি দেখতেছি, আসলে পরিস্থিতির সামনের দিকে আরো ভয়াবহ হইতেছে। তো আসলে নিজের দেশে এরকম অবস্থা কারোই ভালো লাগে না। তারপরেও আমি বলতে চাই যে সবাই এই ব্যাপারটা একটু ভেবেচিন্তে দেখবেন। আর এখানে আপনার সন্তানও থাকতে পারে বা আমার আত্মীয় স্বজন থাকতে পারে। আসলে একজন মানুষ যখন নিজের ফ্যামিলির কোনো একজন লোক আপনাদের ছেড়ে চলে যায়, তখন এটার মতো দুঃখ আর থাকে না। আর এই ব্যাপারটা নিয়ে কোটা নিয়ে আন্দোলন, এটার মধ্যে দিয়ে অনেকে দেখতেছি নিহত হইতেছে, আহত হইতেছে। এগুলো তো মানে দেখতে আরো ভালো লাগে না। তো আপনারা এই ব্যাপারটা একটু দেখবেন আশা করি। আসসালামু আলাইকুম সবাইকে।